হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি, এই যে আপনার এয়ার স্ক্রুপটা, এটা আসলে কি, এটা এতটাই দুর্বল থাকে যে আপনি একটুখানি ডাইনি বায়ে কোনো মোড় দেবেন, এটা নষ্ট করে ফেলবে, নষ্ট হয়ে যাবে। এই যে যেমন এই জিনিসটা, এই যে আগের যে গাড়িতে সঙ্গে যেটা ছিল, এই দেখেন, এটাকে একটুখানি প্রেশার দিছে, এই যে ভেঙে গেছে। এই আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আর এটাই হচ্ছে আপনার গাড়ির সব মেন হচ্ছে এইটাই। এখন মূলত হচ্ছে কি, যে এটা এত স্মুথভাবে কাজ করতে হয়, যা খুব সেন্সিটিভভাবে কাজ করতে হয়। যেমন মনে করেন যে ঠিক একদম মোলায়মভাবে এরকম দিতে হবে, একদম নরমভাবে ডাইনি দিতে হবে, নাহলে বামে দিতে হবে, যে জায়গায় অ্যাডজাস্ট নেবে, একদম সফট। এটা আপনি যে কোনো মেকানিক্সে দিয়ে এখানে কখনো হাত দেওয়াবেন না। মূল কথা হচ্ছে এটা, যে দক্ষ মেকানিক্স, যে এই সম্পর্কে তার জ্ঞান আছে, যে বসবে, আর তা নাহলে কিন্তু আপনার এইটার জন্য আপনার 8,000 টাকার ড্যামারেজ যাবে। এখন এটা হচ্ছে আপনার ব্যাপার। আমি আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, যে এটা খুবই সেন্সিটিভ জিনিস। এই গাড়িটার মধ্যে, সম্পূর্ণ গাড়িটার মধ্যে আপনার এইটা হচ্ছে সেন্সিটিভ জিনিস। আর এইটাই যদি আপনার কেউ যদি নষ্ট করে ফেলে, তা মনে করেন যে আপনার এই জিনিসটাই শেষ পুরা। আপনার 8,000 টাকা না হলে আপনার এই গাড়ি আর জায়গায় আসবে না, দম খাবে, আপনার রেস্ট থাকবে না ঠিকঠাক মতো, ফুয়েল মাইলেজ বেশি যাবে। মূল কারণ ছিল হচ্ছে এইটা। তো যাই হোক, এটা হচ্ছে এয়ার স্ক্রুপ। এয়ার স্ক্রুপটা আগের গুলায় ছিল মূলত হচ্ছে আপনার লোহার, আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের। তবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে, এটা আপনার যে কোনো মেকানিক্স দিয়ে কখনোই হাত দেবে না। যে একদম দক্ষ এবং যে বোঝে এই সম্পর্কে, যার একটা জিনিসের প্রতি মায়া দরদ থাকে, শুধুমাত্র তাকে দিয়ে হাত দেওয়াবেন, যে বোঝে আর কি। হ্যাঁ, এটা ভালো ভালো মেকানিক্সরাও কিন্তু এই ভুলটা করে বসে। তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো ঠিক আছে, আপনাদের গাড়িটা আপনারা টেক কেয়ার করবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা রাখতেছি, পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবেন।